হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। তো আজকে ভিডিওতে তোমার সাথে শেয়ার করব এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 28 এলিমেন্টর টেপ উইজেট, অর্থাৎ এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 28 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর টেপ উইজেটের বিষয়টা। তো এখন আমাদের বিষয়টা করার জন্য এলিমেন্টর পার্ট 28 এর মধ্যে বলছি আজকে ভিডিওতে তোমার সাথে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এলিমেন্টর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 27 পর্যন্ত এলিমেন্টর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা ওপেন করা আছে। এখন আমাদের বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করে নিব। নেওয়ার পর তারপর আমরা এই যে পেজ অপশনে এখানে আমরা ক্লিক করব। এখন ক্লিক করার পর এখানে যে তোমাদের যে পেজগুলো আছে সেই পেজগুলো কিন্তু এখানে শো করবে। এখন আমাদের যে পেজ দিয়ে আমি কাজটা করতে চাই সেই পেজের উপর যদি আমি কাজটা রাখি, তাহলে এই যে এডিট উইথ এলিমেন্টর অপশন দেওয়া আছে, এখন আমি এই জায়গায় আমরা ক্লিক করে আমি চাইলে এলিমেন্টর দ্বারা আমাদের এই পেজটা এডিট করতে পারি। তো এখন আমরা যখন এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব, তো ক্লিক করলে আমার মতো কিন্তু তোমাদের এমন ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের এডিট উইথ এলিমেন্টরে এখন আমাদের এখানে কিন্তু আমার একটা ওপেন করা আছে। তোমরা এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। আর এখানে দেখাবে কি যে তোমরা এই সাইডের মধ্যে তোমাদের যে বিষয়গুলো করা আছে সেই বিষয়গুলো কিন্তু তোমাদের এখানে শো করবে। তো এখন আমরা এখান থেকে আমরা এখন এই টেপ এই উইজেটের বিষয়টা বলছি আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো বিষয়টা করার জন্য এটা নিজ দিকে আসি। আসার পরে তারপর আমাদের এখান থেকে আমাদের যদি কোনো সেকশন তৈরি করা থাকে তাহলে আমি কাজটা করতে পারবো। এখন আমি একটা নতুন সেকশন আমরা তৈরি করে নিই। এখন সেই ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে অ্যাড নিউ সেকশন এই যে অপশন দেওয়া আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি নিচ দিকে আসলে এই যে সিলেক্ট স্ট্রাকচার অপশন দেওয়া আছে, এখান থেকে আমাদের স্ট্রাকচারটা সিলেক্ট করতে হবে। তো আমরা কয় কলাম বিশিষ্ট সেকশন এখানে অ্যাড করবো সেটা আমার সিলেক্ট করতে হবে। 1 কলাম নাকি 2 কলাম নাকি 3 কলাম, তো কয় কলাম বিশিষ্ট সেকশন আমরা অ্যাড করবো এখানে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ধরো 1 কলাম বিশিষ্ট সেকশন অ্যাড করবো। তো আমি ধরো এই যে এখানে আমরা ক্লিক করলাম, আমাদের স্ট্রাকচারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর তারপর এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এই যে আমাদের এখানে ক্লিক করে যে অপশনটা আছে সেম অপশনটা আমি দিয়ে যে অ্যাড এলিমেন্টে ক্লিক করে সেম অপশনটা কিন্তু আসবে। তো এখন আমি তার এক জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে যেরকম অপশন আসলো না, আসার পর তারপর আমাদের এখান থেকে এই যে এলিমেন্টস এখান থেকে এই যে আমরা কিন্তু আজকে তোমাদের সাথে টেপ উইজেটের বিষয়ে শেয়ার করবো। তাছাড়া যে আমি তোমাদের বলছি কি এই যে বেসিকের মধ্যে যে উইজেট গুলো আছে এই যে বেসিকের মধ্যে প্রত্যেকটা উইজেট, তারপর আমরা নিচ দিকে আসলে এই যে আমাদের জেনারেল উইজেটের মধ্যে ইমেজ বক্স থেকে শুরু করে পুরো একবার টেস্টিমোনাল পর্যন্ত যে উইজেট বিষয়গুলো আছে এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে টেপ উইজেটের কাজটা করার জন্য ধর আমি যখন এই যে ভার্টিক্যাল স্ক্রল বার টান দিয়ে আমরা যখন নিচ দিকে আসবো, নিচ দিকে আসার পর এই যে আমার কিন্তু এই জেনারেল থেকে এই যে আমাদের টেপ অপশন দেওয়া আছে। এখন বিষয়টা করার জন্য এখানে ধর আমি এখান থেকে ডাবল ক্লিক করে আমি চাই যে কাজটা করতে পারি, বা আমি ধরো এই যে এই টেপ উইজেটটা আমরা এই সেকশনের মধ্যে কাজটা করবো না, আমি ধরো টেপ উইজেটটা যেভাবে টান দেই, টান দেওয়ার পর তারপর এই যে প্লাস অপশন দেওয়া আছে এই যে আমাদের সেকশনের উপর প্লাস অপশন দেওয়া আছে। তো প্লাস অপশনের উপর আমি কাজটা রাখলে দেখো এরকম বর্ডারের মতো অপশন চলে আসলে এখন আমরা এটা আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কিন্তু এই উইজেটটা কিন্তু এখানে চলে আসলো। এখন তো আমাদের এই উইজেটটা এখানে আসার পরে এখন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এখান থেকে এই টেপ উইজেটের মধ্যে এদের টেপস আইটেম যে আমাদের এই যে টেপ উইজেটের মধ্যে যে আমাদের টেপের আইটেমগুলো আমি এখানে দেখতে পারতেছি। এখন এখান থেকে আমরা এই টেপ উইজেটের মধ্যে তো এখন ধরো আমাদের কাজটা করার জন্য এখন ধরো এই যে টেপ উইজেটের মধ্যে আর কি আমাদের সাইডের মধ্যে আমি চাইলে টেপ উইজেটের বিষয় এখান থেকে সেট করতে পারি। তো আমরা এই যে অনেক সাইডে দেখি না যে টেপের বিষয় সেট করা থাকে কেমন, ধরো আমরা এখানে আসার পর আমি ধরো এখান থেকে আমি ধরো লিখলাম কি আমাদের এখানে লিখলাম ফাইবার, ফাইবার লেখা আমি এন্টারপ্রাইজ করি। এন্টারপ্রাইজ করলে এই যে সাইড দেওয়া আছে যে ফাইবার, এখানে আমি ধরো ক্লিক করলাম, বা আমি যদি এখান থেকে ক্লিক করা ছাড়াও আমি দিই যে এখান থেকে সার্চ দিই তাহলে হবে fiber.com লেখা। আমি ধরো এখানে আমরা ওপেন করলাম ফাইবারের সাইটটা। ওপেন করার পর এখন যদি আমি নিচ দিকে আসি, আসার পর তারপর এই যে আমার এখান থেকে পপুলার সার্ভিস থেকে তার আমি এখানটার মধ্যে আমরা ক্লিক করি। ধরো আমি এই যে এই ওয়েব ডেভেলপার এখানে ধরো আমি ক্লিক করি, ব্যাস ক্লিক করাবো। তারপর এখন ধরো আমি এখন যদি আমরা নিচ দিকে আসি, আসার পর ধরো এই যে আমাদের এদের আমি ধরো কোনটার মধ্যে ক্লিক করে ধরো এই যে এটার মধ্যে ধরো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে দেখো এই যে টেপের বিষয় সেট করা আছে না, যে বেসিক, তারপর স্ট্যান্ডার্ড, তারপর প্রিমিয়াম, এগুলো কিন্তু যে এক একটা টেপ। এখন এই যে টেপগুলো আছে না, তো এখন আমরাও চাইলে কিন্তু আমাদের এই সাইডের মধ্যে এই যে এইভাবে কিন্তু এই যে টেপ তৈরি করতে পারি।
টেপ তৈরি করতে পারি। কিন্তু এখন এই টেপের বিষয়টা আমরা এখান থেকে তৈরি করবো, তো এখন সেটা কিভাবে তৈরি করতে হয় এটাই আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন এই আমি যখন টেপ উইজেটটা এখান থেকে নিলাম, নেওয়ার পর এখন কিন্তু যে বিভিন্ন অপশন দেওয়া আছে এখানের মধ্যে আমরা টেপস আইটেম, তো এখন এখানে আমাদের যে টেপসের আইটেমগুলো আমি এদিক থেকে দেখতে পারবো। তো এখন এখান থেকে যে টেপ 1 টেপ 2 দেওয়া আছে, তাছাড়া আমি যদি এখান থেকে আমরা ধরো এই যে টেপ 1 এখান থেকে যেটা দেওয়া আছে টেপ 2 এগুলো ছাড়াও আমি যদি নতুন কোনো টেপ অ্যাড করতে চাই, তো এই যে অ্যাড আইটেম দেওয়া আছে অপশন, এখানে যদি আমি ক্লিক করে আমি চাইলে নতুন কোনো টেপ অ্যাড করতে পারি। ব্যাস অ্যাড করার পরে আমি টেপ টাইটেল নামে এই যে টেপটা আমি অ্যাড করলাম এটা চলে আসলো। আবার যদি কোনো টেপ আমি রিমুভ করতে চাই, তো এই যে এখানে অপশন দেওয়া আছে, এখানে এই যে এরকম ক্রসের মতো অপশন দেওয়া আছে, ক্লিক করলে টেপটা রিমুভ হয়ে গেল। ব্যাস তারপর আমাদের দেওয়া আছে কি টেপ সাইটের মধ্যে এই যেমন যদি কোনো টেপ ডুপ্লিকেট করতে চাই, আমি ধরো এখানে কোনো টেপ তৈরি করলে ধরো এই টেপ 1 এটা তো আমি তৈরি করছি, এখন এটা আমি ডুপ্লিকেট করার জন্য এই ধরো আমাদের কিন্তু এটা হচ্ছে ডুপ্লিকেট বা কপি বলতে পারি। আমি যদি এখানে ক্লিক করি এ দেখো এটা কিন্তু আমাদের আরেকটা ডুপ্লিকেট এখানে চলে আসলো। আবার এখানে ক্লিক করে আমি ডিলিট করে দিলে ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। তারপর আমাদের টেপস আইটেমের মধ্যে ধরো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য ধরো এই যে আমাদের টেপের মধ্যে ধরো আমরা এই টেপটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চাইলে এখানে আমরা টেপের মধ্যে বিভিন্ন বিষয় এখানে সেট করতে পারি। তো এখন আমরা কিরকম ধরো এই যে আমরা অ্যাড ইমেজ সেট করতে পারি, তারপরে এই ভিজুয়াল নাকি টেক্সট আকারে দেখবো আমরা আমাদের এই যে এইগুলা লেখাগুলা আমরা কিরকম দেখবো আমি দেখতে পাই। ধরো ভিজুয়ালি রাখলাম, তারপরে লেখাগুলো আমরা কিরকম আকারে রাখবো, প্যারাগ্রাফ নাকি হিডিং 1 2 3 আমি রাখতে পারি। তারপর আমি যদি কোনো লেখা আমরা করতে চাই তাহলে আমি এই লেখাটুকু সিলেক্ট করলাম, তারপর আমি বোল্ডে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল। আবার বোল্ড উঠে দিলাম, উঠে গেল। আবার আমি যদি কোনো লেখা ইটালি করতে চাই, ইটালিতে ক্লিক করলাম, ইটালি হয়ে গেল, আবার এখানে ক্লিক করে উঠে গেল। তারপর আন্ডারলাইন করতে পারি, আমি লেখা আন্ডারলাইন দিলে দেখো এখানে নিচে দাগ হয়ে গেল, আবার উঠে দিয়ে উঠে গেল। আবার এই যে লেখাটুকু আমি সিলেক্ট করলাম, আমি এটা বুলেট লিস্ট করতে পারি, বুলেট লিস্ট দিলাম, এই দেখো এটা বুলেট লিস্ট হয়ে গেল। নাম্বার লিস্ট করার জন্য দিলাম, এই যে নাম্বার লিস্ট হয়ে গেল। আবার আমি এটা আবার ক্লিক করে উঠে গেল। বা আমি যদি এখান থেকে নিচে একটা এন্টারপ্রেস করলাম, আমি বুলেট লিস্ট দিলাম, এখন চাইলে বুলেট লিস্ট আকারে আমি চাইলে কোনো লেখা লিখতে পারি, নাম্বার লিস্ট দিলাম, এগুলো নাম্বার লিস্ট হয়ে গেল লেখাগুলো। ব্যাস এবার আমি চাইলে আমরা এই বিষয়গুলো এখান থেকে আমরা করতে পারি। তারপর এটা দিলে আমরা ধরো কোনো লেখার মধ্যে লিঙ্ক করবো, সেই লেখাটুকু সিলেক্ট করার পরে যে আমরা এই লিঙ্কে এখানে যদি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলাম, চাইলে কোনো লিঙ্ক দিতে পারি। আমার বক্সে আমি চাইলে কোনো টাইপ করে আমরা কোনো ইউআরএল দিতে পারি, বা আমি লিঙ্ক দিতে পারি, বা পেস্ট করে দিতে পারি। বা আমি চাইলে যে আমি এখান থেকে যখন আমরা কোনো লিঙ্ক দিব, অ্যাপ্লাই দিলে লিঙ্কটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আমাদের এই যে লিঙ্ক অপশন আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখান থেকে আমি চাইলে লিঙ্কের বিষয় সেট করতে পারি, যে এন্টার ডেসিশনাল ইউআরএল এখান থেকে আমি লিঙ্ক করতে পারি। তারপর অ্যাড লিঙ্ক দিলে লিঙ্ক অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। ব্যাস এগুলো আমি চাইলে লিঙ্কের বিষয় এখান থেকে করতে পারি। তারপর আমাদের ফুল স্ক্রিন, তাই আমরা এটা ফুল স্ক্রিনে রাখার জন্য আমি যদি এখানে ক্লিক করি, তো যে ফুল স্ক্রিনে চলে আসলো, আবার ক্লিক করলাম, চলে গেল। তারপর টোগেল বা আমাদের এখান থেকে টুলবার টোগেল এখানে ক্লিক করে ধরো টুলবার টোগেল এই যে চলে আসলো। তো এখন আমাদের যে টুলবারের যে টোগেলের বিষয়গুলো আর ওই যে টুলবার বিভিন্ন টুলবার দেওয়া আছে, এখান থেকে আমি চাইলে বিভিন্ন বিষয় সেট করতে পারি। আবার এখানে ক্লিক করলাম, চলে গেলাম। এগুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। তো এখন ধরো আমাদের এখান থেকে আমরা যখন এই যে টেবিল 1 এটার মধ্যে ক্লিক করলাম, এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। তাছাড়া আমি যদি এই যে এখানে ডাইনামিক ট্যাগ এখানে ক্লিক করি, তো এখানে আমি ডাইনামিক ট্যাগ করতে পারি, আমি তাহলে করবো না। তো এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এই যে আমার এখান থেকে বিষয়গুলো আমি এখানে দেখতে পারতেছি না লেখাগুলো। এখন তোমরা তোমাদের এখান থেকে এই যে টেবের মধ্যে তোমরা কোন লেখাগুলো এগুলো আমরা কন্টেন্ট বলতে পারি, তো কোন কন্টেন্ট গুলো এখানে আমরা লিখবো আমি চাইলে এখান থেকে লিখতে পারি। তারপর এই যে আমাদের এই টেবটা, এই যে টেবটা থাকবে এটা টাইটেলটা কিরকম থাকবে, এই যেমন এখানে আমাদের যে কন্টেন্ট গুলো দিচ্ছে না টেবের মধ্যে, এই যে এটা আমি ধরো এখানে টেবই ধরলাম, এটার মধ্যে কন্টেন্ট গুলো দিচ্ছে না। তারপরে টেবের এই যে টাইটেলটা কি নামটা দিচ্ছে না যে বেসিক, সে আমরাও চাইলে আমাদের টেবের কোনো টাইটেল দিতে পারি বা আমরা কন্টেন্ট লিখতে পারি। তো তোমরা আমি তোমাদের কাজটা দেখানোর জন্য জাস্ট আমাদের এই যে এখানে যেরকম ভাবে বিষয়গুলো করা আছে এইভাবে আমি তোমাদের কাজটা দেখাবো। কিন্তু তোমরা যখন তোমাদের এই টেবের বিষয়গুলো কাজগুলো করবে তখন তোমরা এখান থেকে চাইলে তোমাদের নিজেদের মতো টাইটেল দিতে পারো তোমাদের টেবের মধ্যে। তারপর টেবের মধ্যে তোমরা কি কন্টেন্ট লিখবে, কোন কন্টেন্ট লিখতে পারো, এটা হচ্ছে এই টেবের বিষয়টা আমি করতে পারি। এখন ধরো জাস্ট আমি তোমাদের কাজটা বোঝানোর জন্য এই আমার এখান থেকে যে এই টেবে তো আমি টাইটেলটা দিব, দেওয়ার জন্য এই যে আমার এটা আমাদের সিলেক্ট করে আমি ধরো এখন ধরো আমরা এটা ডিলিট করে দিলাম। এখন ধরো এর আগে আমরা যে এখানে টাইটেলটা দিব, ধরো এখন আমরা আমি এখানে আমরা ঢুকলাম, ঢুকার পরে টাইটেল কি থাকবে যে বেসিক, এটা এই লেখাটা তো আমি সিলেক্ট করে আমরা কপি করলাম, কপি করার পর ধরো আমরা এই জায়গায় আসার আমি পেস্ট করে দিলাম। ধরো বেসিক এটা হচ্ছে আমাদের এই টেবের টাইটেল। তারপর আমাদের টেবের এই যে এখান থেকে আমরা যে কন্টেন্ট গুলো এখানে আমরা চাইলে আমাদের টেবের কন্টেন্ট গুলো লিখতে পারি। তা আমি ধরো কন্টেন্ট হিসাবে আমরা কি রাখবো, এই যে এখানে যে লেখাগুলো আছে এগুলো আমি কন্টেন্ট হিসাবে রাখবো। এই যে বেসিক এখান থেকে আমরা সিলেক্ট করে লেখাটুকু আমরা কপি করলাম, কপি করার পর এখন এখানে আসার পর ধরো এই লেখাটুকু আমি সিলেক্ট করে ডিলিট করে পেস্ট করে দিলাম, এদের লেখাটুকু চলে আসলো। এখন ধরো
এই যে আমার এখান থেকে এখানে যে ডলার চিহ্নটা, এই যে এই ডলারের বিষয়টা এই জায়গায় আছে না, তখন কিন্তু এটা নিচে পড়ে গেছে। সেটা আনার জন্য আমি ডিলিট প্রেস করলাম, প্রেস করে আমি স্পেস দেই, এই স্পেস দিতে থাকি, ব্যাস দিলে কিন্তু এই যে আস্তে আস্তে এই যে আমাদের এই জায়গায় চলে আসলো। ব্যাস এই যে আমার কিন্তু এখান থেকে এভাবে কিন্তু এই যে আমরা সেট করে দিলাম। এই যেটা যেহেতু এটার থেকে এটা একটু ফাঁকা আছে, তো একটু স্পেস আমরা এভাবে করে দিলাম। দেওয়ার পর তারপর আমাদের এই যে বিষয়গুলো এখানে আমরা করলাম, আমি চাইলে এখান থেকে কিন্তু কোনো লেখা যদি আমি সিলেক্ট করি, এটা কি আমার প্যারাগ্রাফ হিসেবে থাকবে, নাকি হেডিং 2 দিলে হেডিং 2, আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডার করলাম, নাকি হেডিং 3, 4, 5, নাকি আমাদের এই যে এটা দিলে যে এইভাবে সেট হয়ে যাবে, আবার আন্ডার দিলে আন্ডার হয়ে যাবে। ব্যাস তারপর আমাদের চাইলে বোর্ড ডিটেল এই কথা আমি করতে পারি, জানি আমরা। তারপর আমাদের টেক্সট দিলে লেখাগুলো টেক্সট আকারে দেখতে পারবো, ভিজুয়াল দিলে ভিজুয়াল আকারে দেখতে পারবো। তারপর অ্যাড মিডিয়া, ধর আমি এখানে এক জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ধরো এখান থেকে আমরা মিডিয়া লাইব্রেরি থেকে ধর আমরা আর কি এখান থেকে কোনো ইমেজ নিব, তাই আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম। আমি মিডিয়া লাইব্রেরি থেকে বা আপলোড করেও নিতে পারি, তো এখানে ক্লিক করলাম মিডিয়া লাইব্রেরি থেকে জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা ইমেজ নেই। ধর আমি আমার এখান থেকে ইমেজটা ক্লিক করলাম, তারপর ইনসার্ট ইনটু পোস্ট এখানে ক্লিক করলাম। এদের এখানে কিন্তু এটা পোস্ট হিসেবে দেখো ইমেজটা এখানে চলে আসলো। আবার আমি ধরো এই যে ইমেজটা এখানে আছে, এই যে আমরা কিন্তু চলে আসলো। এখন ইমেজের মধ্যে চাইলে আমরা লেফট রাইট এগুলো আমি করতে পারি, আবার আন্ডার দিলাম চলে গেল ইমেজটা, কিন্তু আমি ডিলিটও করতে পারি। ব্যাস এটা আমি চাইলে করতে পারি, এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। ব্যাস তারপর আমি এটা দেখার পরে তারপর আমরা এই বিষয়গুলো তো আমরা দেখলাম কি কাজটা করি। ব্যাস দেখার পরে এখন ধরো আমি নিজ দিকে আসলাম, এগুলো হচ্ছে আমরা এভাবে সেট করে দিলাম। দেখো এই টেপটার মধ্যে বেসিক, এই টেবের নাম দিচ্ছি তো বেসিক টাইটেলটা, এই বেসিক এই টেবের মধ্যে ধর আমি এই যে কন্টেন্ট গুলা সেট করলাম। এখন আমরা যখন কোনো ভিউয়ার্স দেখবে তারা কিন্তু আমাদের এই যে এই টেপটা এই ধরো এই কন্টেন্ট গুলা তারা কিন্তু দেখতে পারবে। এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়গুলো সেট করতে পারি আমার টেবের মধ্যে। তারপর আমি ধরো এই যে পার্টিকেল স্কল বা টান দিয়ে ধর আমি নিজ দিকে আসি, আসার পর ধর আমি এই টেবের মধ্যে ধর আমি কি করতে পারি, যে পার্টিকেল এই যে পজিশনটা আমাদের এই যে টেপটা বর্তমানে সিলেক্ট করা আছে, টেপটার পজিশন কিভাবে থাকবে, এই লেখাগুলোর কন্টেন্টগুলোর পজিশন কেমন থাকবে। এই যে আমরা যদি ভার্টিক্যাল দেয় এইভাবে থাকবে, আর যদি আমি হরিজন্টাল দিই তো যে এইভাবে থাকবে। ব্যাস সেটা আমি দেখা দিতে পারি। তারপর এগুলো আমাদের সেট করার পরে আবার এই যে আমি ধর হরিজন্টাল নাকি ভার্টিক্যাল এগুলো আমি দিতে পারি, হরিজন্টালে ধরে রাখলাম। তারপর স্টার্ট, যে আমাদের এই যে এই লেখাগুলো যে থাকবে এই টেবের মধ্যে, এটা কি সেন্টারে থাকবে, আর কি যে টেব এখন হচ্ছে যে অ্যালাইনমেন্ট, যে টেবের অ্যালাইনমেন্ট এটা আমরা কিন্তু সেন্টারে আছি, এটা আমি এটা কিন্তু স্টার্টে আছে মানে প্রথমে আছে। আর যদি সেন্টার দেই এই সেন্টারে থাকবে, ইন দিলে ইনডে থাকবে, আর স্টেজ দিলে এই দেখো একটা টেব এখানে আর একটা টেব কিন্তু এই জায়গায়, আর আমি যদি স্টার্ট দিই যাবার আগের মতো এরকম থাকবে। মানে টেবের পজিশন অ্যালাইনমেন্ট গুলো আমরা এভাবে সেট করতে পারি, এগুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। তারপর আমি উপর দিকে আসি, আবার এগুলো হচ্ছে মূলত এই যে টেবের মধ্যে আমি এই বিষয়গুলো সেট করলাম। ব্যাস এখানে আমরা এই টেবের মধ্যে যে এখানে সেট করলাম, এই দেখো টেবের মধ্যে কিন্তু আমরা চাইলে যে আরো বিষয়গুলো তোমরা সেট করতে পারো। তাহলে তারা জাস্ট তোমাদের এই যে সিম্পল ভাবে ধরো এই যে এখানে যেভাবে দেওয়া আছে টেবের বিষয় সেট করা আছে, এখানে আমি সেট করলাম। ব্যাস এবার সেট করার পর এখন যদি আমরা আমাদের এই যে এখানে আবার যদি এই যে এখানে ক্লিক করে দেখো বিষয়টা কিন্তু এই বেসিক এই যে টেবের মধ্যে এই বিষয়গুলো সেট হয়ে গেল। এখন বেসিক টেবের মধ্যে যে সেট করলাম না, এখন যদি টেব 2 এর মধ্যে আসে তাহলে এখানে কিন্তু কিছু সেট করার আমি দেখতে পারতেছি না। দেখো এটার মধ্যে আমি ধরো সেট করবো, ধরো এই যে টেব 2 এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করবো দেখো এটার মধ্যে এরকম লেখা আছে, তারপর টাইটেল আছে। এখন ধরো আমি এখান থেকে ধরো টেপ 2 আমি যেমন এই যে টেপ 1 এটা আমরা পরিবর্তে বেসিক দিয়ে দিছি এই টেবের নাম, সেম এই টেবের মধ্যে টাইটেল আমরা কি দিব তোমরা দিতে পারো। তো আমি ধর এই টেবের মধ্যে ধর এই যে স্ট্যান্ডার্ড এটা ধর আমি সিলেক্ট করে আমরা এখন ধর আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম, কপি করার পর এখন এখানে আসার পর ধর আমি এটা আমাদের টাইটেলটা দিলাম স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ডের মধ্যে এখন তোমাদের এই যে এখান থেকে আমরা কি বিষয়গুলো সেট করবো, তো এই যে লেখাগুলো এখানে কি থাকবে সেগুলো আমি দেখা দিতে পারি। আমি চাইলে কোনো কন্টেন্ট লেখা দিতে আমি পেস্ট করে দিতে পারি, সমস্যা নেই। আমি ধর এই যে কন্টেন্টগুলো আছে এখন তোমরা চাইলে কোনো কন্টেন্ট এখানে দিতে পারো তোমাদের। তা আমি ধরো এই কন্টেন্টগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন ধরো আমরা এই জায়গায় আসি, আসার পরে যে কন্টেন্টগুলো আছে এইগুলো ধরো আমি সিলেক্ট করে আমি কপি করলাম। তখন এই কন্টেন্টগুলো ধরো আমি এই জায়গায় আসার পর আমি ধরো এটা ডিলিট করে পেস্ট করে দিলাম। এই কন্টেন্টগুলো কিন্তু এই দেখো এখানে চলে আসলো। ব্যাস এই যে আমাদের যে বিষয়গুলো যেখানে আসছিল না এখানে কিন্তু চলে আসলো। এই যে এটা আমাদের সি সহ কিন্তু কপি হয়ে গেছে, এই সি সহ কপি হয়ে গেছে, ধর এটা আমি ডিলিট করে দিই একটু। ব্যাস এখন ধর আমাদের কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। ব্যাস এখন এই যে স্ট্যান্ডার্ডের মধ্যে যেভাবে সেট করলাম সেট হয়ে গেল। সেম স্ট্যান্ডার্ডও কিন্তু এই যে দেখো লেখাটা এই জায়গায় আছে। এখন ধর এই লেখাটা আমি ডিলিট প্রেস করলাম, এই যে উপরে চলে আসলো কিন্তু লেখাটা। আবার আমি এখান থেকে এদের আমরা আন্ডার প্রেস করে একটু আমরা এই যে জায়গায় কাজটা আমি ডিলিট প্রেস করলাম, আবার আমি ধর ডিলিট প্রেস করি। এবার আমি এই লেখাটা আমি এখান থেকে ধর আমি যে উপরে আনতে পারি, কিন্তু আমি ধর আনবো না, ধর আমি এই জায়গায় থাকুক লেখাটা, এবার আমরা স্ট্যান্ডার্ডের মধ্যে ধর এই জায়গায় থাকুক লেখাটা, উপরে আনার প্রয়োজন নেই। ব্যাস এখন আমরা ধর এই স্ট্যান্ডার্ডের মধ্যে এটা আমরা যে কন্টেন্ট গুলো সেট করবো, ব্যাস এখন এই যে আমার টাইটেল দেওয়ার পর যে কন্টেন্ট গুলো এখানে সেট করলাম, এখন তাহলে সেম ভাবে এই কন্টেন্ট গুলো আমি চাইলে যে কি করব, আমি কোনো ইমেজ দিব, কোন প্যারাগ্রাফের কোন বিষয় আমরা এখান থেকে করবো, এই যে আমরা কিন্তু বিষয়গুলো আমরা সুন্দর করে এখান থেকে আমরা আমাদের কন্টেন্ট গুলোকে সাজাতে পারি। টাইটেল আমরা স্ট্যান্ডার্ড দিলাম, এই দেখো টেবের টাইটেল কিন্তু এই যে এটার মধ্যে কিন্তু এই দেখো আমাদেরও কিন্তু
টেবিলটা স্ট্যান্ডার্ড এটা সেট হয়ে গেল। তারপর আমাদের এই যে বিষয়গুলো যে দিলাম, কন্টেন্টগুলো দিলাম, এই কন্টেন্টগুলো সেট হয়ে গেল। এখন যখন আমাদের ভিউয়ার্স এখানে দেখবে, তারা কিন্তু বেসিক ক্লিক করলে এই বিষয়গুলো দেখতে পারবে, স্ট্যান্ডার্ডে ক্লিক করলে এইভাবে দেখতে পারবে। এই যে এইভাবে কিন্তু আমরা যে বিষয়গুলো সেট করবো, টেবিলের মধ্যে বিষয়গুলো সেট হয়ে যাবে। এবার আমি চাইলে টেবিল উইজেট নিয়ে কাজগুলো করতে পারি। তারপর এই যে আমরা যে বিষয়গুলো সেট করলাম, এখন ধরো আমি চাই এই যে আমাদের এখন বিষয়টা আমরা সেট করলাম না, এখন যদি ক্লিক করি এই দুইটা টেবিলের মধ্যে যে বিষয়গুলো সেট করলাম সেট হয়ে গেল। তারপর আমি ধরো এই যে আমরা এখান থেকে আমাদের এই বেসিক আর স্ট্যান্ডার্ডের কাজটা করা আমাদের শেষ। তারপর প্রিমিয়াম, আমাদের আবার কি প্রিমিয়াম, তো প্রিমিয়ামের মধ্যে ক্লিক করলে এখানে কিন্তু এই যে প্রিমিয়ামের মধ্যে এভাবে সেট করা আছে। তো এটা করার জন্য আমাদের এখানে কোনো টেব নেই, আমাদের অ্যাড আইটেমে ক্লিক করলাম, একটা আইটেম আমি অ্যাড করলাম। তো এখন এইটা আমাদের সেম, এখান থেকে আমরা এটা কিন্তু একটা টেব, এখন এই টেবটার আবার এই যে এখানে যে টেবটা আছে এটার আমাদের টাইটেলটা আবার আমরা দিতে পারি। তো দেওয়া আছে টেব টাইটেল, টেবিল টাইটেলটা দিতে বলতে এখন আমি ধরো টেবিল টাইটেল যে প্রিমিয়াম যেটা দেওয়া আছে এই লেখাটা আমি ধরো সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করার পরে যে প্রিমিয়াম লেখাটা আমি সিলেক্ট করে ডিলিট করে আমি এই প্রিমিয়াম লেখাটা পেস্ট করে দিলাম, এখানে চলে আসলো। ব্যাস এখন যখন যে এখানে এটা আসলো, আসার পর তারপরে যে টেবের কন্টেন্ট, টেবের যে কন্টেন্টগুলো আমরা এখানে চাইলে লেখা দিতে পারি। তারপরে টেবের এই যে আমি ধরো এখানে যে কন্টেন্টগুলো আছে তা আমি জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য সিলেক্ট করে আমরা কপি করলাম। ব্যাস এখন আমি যারা এটা সিলেক্ট করে আমরা ধর ডিলিট করে পেস্ট করে দিলাম। এরকম সেম ভাবে এখানেও কিন্তু এই যে কন্টেন্ট গুলো চলে আসলো। ব্যাস তারপর আমি এটা আমি চাইলে যে ডিলিট প্রেস করে উপরে আনতে পারি, বা আমরা যে ধর আমি এইভাবে রাখলাম, আমি এইভাবে বিষয়গুলো রাখলাম। ব্যাস বিষয়গুলো কিন্তু এই যে সেট হয়ে গেল। ব্যাস এখন এই যে টেবিলের মধ্যে আমি যে বিষয়গুলো সেট করবো এই জায়গায় কিন্তু আমাদের দেখাবে। এখন ধর আমি একটু ভার্টিক্যালি স্ক্রল বারটা টান দিয়ে আমি একটু নিচ দিকে আসি। এখন এই যে আমাদের এটার মতো কিন্তু আমরা এই যে আমাদের এখানে যে প্রিমিয়াম এই টেবিলের মধ্যে আমরা যে বিষয়টা সেট করলাম সেট কিন্তু হয়ে গেল বিষয়টা। তারপর আমি এখান থেকে বিষয়টা সেট হওয়ার পরে তারপর ধর আমরা এখন এই যে হিডিং 2, 3 এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি। তারপর এই বিষয়গুলো আমাদের যখন আমার সেট করা হয়ে যাবে, হওয়ার পর এখন আমি উপর দিকে আসি, আসার পর এখন আমি এটা উঠিয়ে দিলাম। ব্যাস এখন কিন্তু যে পেজের মধ্যে বিষয়গুলো আমি সেট করলাম, এখন আমি যেই পেজে ক্লিক করবো এই দেখো আমি যে কন্টেন্টগুলোর যেই টেবের নামগুলো দিলাম, এখন যেই পেজ আমরা ক্লিক করবো যে টেবের মধ্যে এখানে দেখতে পারতেছি। এখন তো আমরা আমাদের সাইডের মধ্যে বিষয়টা সেট করলাম, এখন যদি আমি এটা পাবলিশ করি, পাবলিশ করার পর এখানে আসে আবার ভিউ পেজ আমাদের প্রিভিউ পেজ, আমি এখানে একটা অপশন আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার আমি নিচ দিকে আসি, এটা আমাদের যে বিষয়গুলো সেট করলাম স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, বেসিক, এই আমাদের পেজের মধ্যে যে বিষয়গুলো আমি সেট করলাম দেখো বিষয়গুলো কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের বিষয়টা, আমি চাইলে এখান থেকে বিষয়টা আমরা এখানে করতে পারি। ব্যাস এই যে আমরা যেভাবে বিষয়টা আমরা সেট করলাম এখানে কিন্তু আমি বিষয়গুলো দেখতে পাচ্ছি। আবার আমি ধরে এই জায়গায় আমরা ক্লিক করি, ব্যাস এটা হচ্ছে ধর আমরা এই বিষয়গুলো সেট করতে পারি এই টেবের মধ্যে, এই টেবের উইজেটের মধ্যে এই বিষয়গুলো আমি সেট করতে পারি। ব্যাস এখন আমরা যে এই উইজেটের বিষয়গুলো এখানে সেট করলাম না, এখন আমরা এই বিষয়গুলো তো কন্টেন্টের মধ্যে যে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আমরা টেপসের মধ্যে সেট করলাম না, টেপগুলো দেখতে পাচ্ছি টেপসের মধ্যে সেট করলাম না। এখন ধর আমি চাই যে টেপগুলো একটু আমাদের কেমন দেখাচ্ছে, আমি ধর একটু স্টাইল করবো টেপগুলো। তো সেই ক্ষেত্রে আমি স্টাইল এখানে আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পর টেপটা আমি স্টাইলের অপশন যেটা আসছে, এখন চাইলে আমরা এই যে টেবের বিষয় আছে, এখন এটা আমি চাইলে যে বর্ডার টেবের বর্ডারের উইথ আমি দিতে পারি। টেবের বর্ডারের উইথ কিরকম থাকবে যেটার মধ্যে ক্লিক করে যে টেবের বর্ডারের উইথ কেমন থাকবে আমি দেখাই দিতে পারি। তারপর বর্ডারের কালার কিরকম থাকবে, ধরে যে আমি কি কালার দেবো, রেড কালার কি আমাদের কি কালার দেবো, আমি ধর ব্ল্যাক কালার রাখলাম। ব্যাস এই যে এরকম সেট হয়ে গেল, বর্ডারটা আমরা সেট করলাম আর কি এই টেবের। ব্যাস তারপর আমাদের এখান থেকে আমরা বর্ডারের পরে আমরা এই বর্ডার কালার দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেখো সেট করতে পারি কিন্তু আমরা এদের ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে। তাই আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ধরো ইয়েলো কালার, এই কালারটা আমি ধরো এখানে হালকা এভাবে আমি ধরে রাখলাম। তারপর স্পেস আমাদের এখান থেকে বাইরে কাজটা রাখলাম, এই কিন্তু সেট হয়ে গেল। এখন যেটার মধ্যে ক্লিক করে দেখো এভাবে সেট করে দিলাম বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার, এই সেট হয়ে গেল। তারপর টাইটেল, এই যে আমাদের যে টাইটেলের বিষয়গুলো আছে আমি উপর দিকে আসি, এই আমরা উপর দিকে আসি একটু ভার্টিক্যালি স্ক্রল বারটা টান দিয়ে উপর দিকে আসলাম। তারপরে টাইটেল, এই যে আমাদের যে টাইটেল গুলো আছে এগুলো আমি কালার কিরকম রাখবো, যে আমাদের কালার এভাবে আমাদের টাইটেলের কালার কিরকম থাকবে, এই যে ধরো আমাদের যে টাইটেল আছে এগুলো আমি কালার কিরকম রাখবো, এই দেখো এই চেঞ্জ করতেছি, এই যে দেখো চেঞ্জ হচ্ছে। দেখো আমি যদি এখন এই যে এখান থেকে আমরা রেড কালার করে দিলাম, এই যে ধরো রেড কালার হয়ে গেল। আবার আমি ব্লু কালার করে দিলাম, এই কালার হয়ে গেল। ব্যাস এখন আমি চাই এভাবে কালার দেখাই দিতে পারি, গ্রিন কালার দিলাম এরকম হয়ে গেল। আমি চাইলে এই যেভাবে আমরা কিরকম কালার রাখবো আমি সেটা চাইলে এখান থেকে রাখতে পারি। এদের আমি ধরো এখানে পিঙ্ক কালার দিলাম, এদের পিঙ্ক কালার সেট হয়ে গেল। আমি চাইলে কালার রাখতে পারি। এখন আমি যে কালারটা এখানে দিলাম এটা চাইলে আমি গ্লোবাল কালার হিসেবে অ্যাড করতে পারি। ক্রিয়েট নিউ গ্লোবাল কালার দিলাম, তখন গ্লোবাল কালারের নাম কি থাকবে, যে নিউ গ্লোবাল কালার, তো আমি নিউ গ্লোবাল কালার 1 দিলাম। দেওয়ার পর এখন আমি ক্রিয়েট দিই, এই যে গ্লোবাল কালারের বিষয়টা এখানে সেট হয়ে গেল। এখন আমি ক্লিক করি,
এই যে আমরা এখান থেকে যদি আমি একটু নিচ দিকে আসি, এই যে আমি যদি একটু ভার্টিক্যাল স্ক্রল বাটন দিয়ে নিচ দিকে আসলাম, এখন যদি আমি এই যে আমাদের যে গ্লোবাল কালার বিষয়টা সেট করলাম, এখানে ক্লিক করে আমি নিচ দিকে আসি, এই যে আমাদের যে ক্রিয়েট নিউ, আমাদের এখানে যে নিউ গ্লোবাল কালারটা, এই যে আমরা এখানে এই নামে যে কালারটা আমি সেট করলাম, যে গ্লোবাল কালারের মধ্যে চলে আসছি। তাছাড়া এখানে আমাদের যে গ্লোবাল কালার অ্যাড করা আছে, এখান থেকে আমি ধরো এই গ্লোবাল কালারটা আমরা এই কালারের মধ্যে দিব। তার চাইলে যে গ্লোবাল কালার থেকেও কিন্তু যে কালারের বিষয় এখান থেকে সেট করতে পারি। তারপর আমি এখানে আসার পর ধরো আমি এখান থেকে আমি বলছি এইভাবে আমি কালার সেট করতে পারি। তাছাড়া আমি এখান থেকে চাইলে যে আমরা এখানে যদি আমরা আসি, এই যে আমরা যদি এই জায়গায় আসি, আসলে আমি চাইলে যে কোডের মাধ্যমে কিন্তু কালার সেট করতে পারি। তো এটাকে বলা হচ্ছে হেক্সা কোড। তো এখন এই কোডের মাধ্যমে কিভাবে সেট করবো, আমি যদি এখানে আসার পর ধরো আমরা এখানে লিখলাম কি আমাদের ব্লু কালার কোড লিখলাম, এখন আমি এন্টার প্রেস করি, এই দেখো ব্লু কালারের কোড চলে আসছে। এখন ধরে আমরা কোডটা সিলেক্ট করে এখান থেকে আমরা কোডটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এখন এই জায়গায় আসার পর ধরে আমি এই কোডটা যেটা আছে ডিলিট করে পেস্ট করে দিলাম, এই দেখো এই কোডটা চলে আসলো। এখন আসার পরে আমরা যে কালার ব্লু কালারের কোডটা দিলাম, এই ব্লু কালার চলে আসলো। তাই আমি যে কালারের কোড দিব সেই কালার এখানে চলে আসবে। ব্যাস, তারপর অ্যাক্টিভ কালার। এখন দেখো আমরা তো এইভাবে যে টাইটেলের কালার এগুলো তো আমরা সেট করলাম। তারপর আমাদের এখান থেকে এই টাইটেলের কালারের পর অ্যাক্টিভ কালার কোনটা, যে আমাদের যে টাইটেলটার মধ্যে আমার অ্যাক্টিভ আছে, যেমন এই যে আমাদের এটার কালার ব্লু কালার নাই, যে দুইটা কালার, কারণ এই দুইটা টেবের মধ্যে কিন্তু আমরা এখনো নাই। এই যে আমরা কোন টেব অ্যাক্টিভ করা আছে, বেসিক টেব। যে বেসিক টেবের আমরা যদি স্ট্যান্ডার্ডে ক্লিক করে, এই স্ট্যান্ডার্ড টেবের মধ্যে আমরা ক্লিক করা আছে না, তো এটা আমাদের অ্যাক্টিভ টেব। প্রিমিয়াম ক্লিক করি, এই টেবের মধ্যে আমরা ক্লিক করা আছে না, এই টেবের মধ্যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, এটা অ্যাক্টিভ টেব। তো এখন এই যে অ্যাক্টিভ টেবের যে টাইটেলটা আছে এটার কালার কেমন থাকবে, তাই আমরা এগুলো আমরা এভাবে তো টেবের কালার আমরা দেখাইলাম। এই যে টেবে ক্লিক করা আছে অ্যাক্টিভ টেবটার কালার কেমন থাকবে সেটা আমি চাইলে সেভাবে সেট করতে পারি। আমি তাহলে যে কালার কিরকম থাকবে তাহলে আমি ব্ল্যাক কালার রাখলাম, এই যে আমরা কিন্তু কালার যেভাবে সেট করে দিলাম সেট হয়ে গেল। ব্যাস, এই আমরা চাইলে এভাবে কালার সেট করতে পারি যে অ্যাক্টিভ টেবটার কালার কেমন থাকবে। তারপর আমাদের টিপোগ্রাফি, যে আমাদের এখান থেকে টিপোগ্রাফির মধ্যে যে আমাদের এই বিষয়গুলো আমরা চাইলে এই টাইটেল টিপোগ্রাফির বিষয় সেট করতে পারি। এখন ফ্যামিলি, যেগুলো আমরা এখানে ফন্টের বিষয়গুলো কিরকম থাকবে আমি সেটা সেট করতে পারি। দেখো যে আমি নিজ দিকে আসি, আমার এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে, আমি এই ফন্ট দিলাম, এই ফন্ট সেট হয়ে গেল। তাছাড়া আমি নিজ দিকে আসলে যে বিভিন্ন ফন্ট দেওয়া আছে, আমি যে ফন্ট দেখা দিব এবার এই ফন্ট কিন্তু এখানে সেট হয়ে গেল। আমি চাইলে ফন্ট সার্চ করাও করতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা ফন্ট ধরো আমি লিখলাম কি টাইম লিখলাম, তো এই টাইমস নিউ রোমান ফন্টটা চলে আসলো। এখন আমরা এখানে ক্লিক করলাম, এই দেখো এখানে ফন্টটা চলে আসলো। তারপর আমরা এই ফন্টটার এই যে আমাদের যে টাইটেলটার সাইজ কতটুকু আমি চাইলে ছোট বড় কিন্তু করতে পারি। এই দেখো আমি সাইজ এতটুকু দিলাম, এদের এতটুকু সেট হয়ে গেল। তারপর আমাদের ওয়েট, যে ওয়েট কিরকম থাকবে, যে এক্সট্রা বোর্ড দিলাম, এক্সট্রা বোর্ড নাকি আমাদের লাইট থাকবে, লাইট দিলে যেরকম আমার কিরকম লাগবে এই যে রাখতে পারি কিন্তু ওয়েটটা। তারপর ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্মটা কিরকম থাকবে, আপার কেস দিলে সব লেখাগুলো কিন্তু বড় হাতে থাকবে, আর লোয়ার কেস দিলে সবগুলো ছোট হাতে থাকবে, আর ক্যাপিটালাইজ দিলে এই যেরকম ক্যাপিটালাইজ আকারে থাকবে। যে প্রত্যেকটা ওয়ার্ডের যখন আমাদের অনেক ওয়ার্ড থাকবে তো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় থাকে আর কি। আর নর্মাল দিলে নর্মাল, ডিফল্ট দিলে ডিফল্ট আমি যেভাবে সেট করে দিব সেইভাবে। ধরো আমি এখান থেকে যদি এই যে আমরা যেভাবে সেট করে দিব সেভাবে কিন্তু বিষয়গুলো সেট হয়ে যাবে। এখন আমি চাইলে এই যে বিষয়গুলো এখান থেকে করতে পারি। তারপর আমি নিজ দিকে আসি, আসার পর তারপর আমি এটার পরে স্টাইলের মধ্যে আসার পরে এই যে আমাদের টাইটেলটা স্টাইল কিরকম, নর্মাল নাকি ইটালি নাকি আমাদের এখান থেকে এরকম আমি এভাবে দেখাই দিতে পারি। তারপর ডেকোরেশনের মধ্যে ডিফল্ট দেওয়া আছে, আমি চাইলে আন্ডারলাইন নাকি ওভারলাইন না কি থাকবে লাইন থ্রু আমি দেখাতে পারি। আমি আন্ডারলাইন দিলাম, যেরকম সেট হয়ে গেল। আর ডিফল্ট দিলে ডিফল্ট থাকবে, তো আমি ডিফল্টই রাখলাম, এভাবে আমি রাখলাম। তারপর আমাদের ডেকোরেশন বা লাইন হাইট, যেমন যখন কোনো অনেক লাইন থাকে তো সেই লাইনে একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব আমি এটা হচ্ছে লাইন হাইট সেট করতে পারি। এটা হচ্ছে টিপোগ্রাফির মধ্যে এই সেটা কাজটা করে। ব্যাস, তারপর আমাদের লেটার স্পেসিং, একটা লেটারের থেকে আরেকটা লেটারের দূরত্ব কতটুকু সেটা আমি চাইলে এখান থেকে সেট করতে পারি। তারপরে ওয়ার্ড স্পেসিং, যে একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসিং কত, আমার যখন অনেক ওয়ার্ড থাকবে তো একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসিং কত সেটা আমি চাইলে সেট করতে পারি। এটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং এর এই বিষয়গুলো, টিপোগ্রাফির বিষয়গুলো কাজগুলো করে। তারপর আমাদের এটা দেখার পরে আমি যদি যে এখানে আসি, তো এই যে এগুলো হচ্ছে গ্লোবাল ফন্টস, এখানে কাস্টম ভাবে যে গ্লোবাল ফন্টস থাকলে সেগুলো আমি চাইলে সেট করতে পারি। তারপর টেক্সট স্ট্রোক, এখানে আসলে টেক্সটের যে স্ট্রোকের বিষয়টা আমি সেট করতে পারি। টেক্সট স্ট্রোক যদি সেট করে দেখো টেক্সট স্ট্রোক আমি সেট করলাম। কারণ টেক্সটের স্ট্রোকের এটা আমাদের কালারটা কেমন থাকবে, তো টেক্সটের স্ট্রোকের কিন্তু আমরা কালারটা সেট করতে পারি, যে রেড কালার না কি কালার থাকে, আমাদের ব্ল্যাক কালার রাখলাম, এই কালার সেট হয়ে গেল। ব্যাস, এভাবে কিন্তু আমি কালারটা সেট করতে পারি। এভাবে চাইলে আমরা বিষয়গুলো কিন্তু এই যে এই টেক্সটের বিষয়গুলো সেট করতে পারি। টেক্সটের সাইজটা আমরা একটু বড় করলাম, সাইজটা বড় করার পরে দেখো বিষয়টা আমি সেট করলাম না, সেট হয়ে গেল। ব্যাস, এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে। চাইলে আমরা বিষয়গুলো কিন্তু আমরা সেট করতে পারি। তারপর আমি নিজ দিকে আসি, এগুলো হচ্ছে মূলত যে টেপ
এই বিষয়গুলো কাজগুলো করে। তারপর টেক্সট শ্যাডো, আমি যে ক্লিক করি টেক্সটের শ্যাডো কিরকম থাকবে, যে হরিজেন্টালি শ্যাডোর বিষয়টা কিরকম থাকবে, ভার্টিক্যালি কিরকম থাকবে আমি যারা সেট করতে পারি। তারপর শ্যাডোর ব্লুর কেমন থাকবে, যে ব্লুর আমি যদি বাড়ে কমে গেল বাড়িয়ে দিলে মানে ব্লুর হচ্ছে যে চাপসা যে মাপটা সেটা কিরকম থাকবে, তাই 5000 আমি 2 রাখলাম, এই যে এরকম সেট হয়ে গেল। তারপর হরিজেন্টালি শ্যাডো কিরকম থাকবে, হরিজেন্টালি ভাবে আর কিরকম থাকবে, তারপর ভার্টিক্যালি ভাবে কিরকম থাকবে আমি চাইলে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে সেট করতে পারি। আমি যেভাবে সেট করে দেবো সেট হয়ে গেল। তারপর আমি নিয়ে আমরা ক্লিক করলাম, তো এই টেক্সট ছাড়ার পরে তারপরে কন্টেন্ট, এর আমাদের যে কন্টেন্টগুলো ভিতরে আছে কন্টেন্টগুলো কিরকম থাকবে, এই কন্টেন্টগুলো দ্বারা আমি কালার দিলাম, কি কালার থাকবে এদের কন্টেন্টের আমি কিন্তু কালার সেট করতে পারি। তার আমি ধরো কন্টেন্টগুলোর এই যে কন্টেন্টগুলোর কালার কিরকম থাকবে, তার আমি কন্টেন্টগুলোর কালার দ্বারা আমি দিলাম ব্লু কালার থাকবে, এই যে ব্লু কালার সেট হয়ে গেল, ব্ল্যাক কালার দিলাম এই কালার সেট হয়ে গেল, এই কালার দিলাম এই কালার সেট হয়ে গেল। চাইলে কন্টেন্টের এগুলোর কালার আমি চাইলে এইভাবে সেট করতে পারি। তারপর এগুলো সেট করার পর তারপর আমি ধরো আমাদের এই কন্টেন্টে চাইলে যে গ্লোবাল কালার বা যে কোড দিয়েও আমি চাইলে কালার সেট করতে পারি। তারপর টিপোগ্রাফির মধ্যে কন্টেন্টগুলো আমি টিপোগ্রাফির বিষয়ে সেট করতে পারি, তো যেগুলো আমরা ফন্ট কিরকম থাকবে, কি ফন্ট থাকবে আমি দেখাই দিতে পারি। তারপর এই কন্টেন্টগুলো সাইজ কিরকম থাকবে সেগুলো আমি চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। তারপরে নিচ দিকে আসার পর এই কন্টেন্টগুলো হোয়াইট কিরকম থাকবে, যেমন যদি এরকম এরকম লাইট দিলে এরকম আমি চাইলে কন্টেন্টের হোয়াইটের বিষয় সেট করতে পারি। তারপর ট্রান্সফর্মার আবার কেস নাকি লোয়ার কেস কিরকম থাকবে দেখাইতে পারি। তারপর স্টাইলের মধ্যে আমি সেট করতে পারি স্টাইল কিরকম থাকবে এগুলার, তারপরে কন্টেন্টগুলো, তারপরে যে আমাদের ডেকোরেশন কিরকম থাকবে সেগুলো আমি চাইলে এই জায়গা থেকে আমরা সেট করতে পারি। আমি ধরো আন্ডারলাইন দিলাম যেরকম সেট হয়ে গেল, তারপরে আমরা ডিফুল দিলাম ডিফুল সেট হয়ে যাবে। তারপর লাইনের হাইট, এটা আমাদের এখন দেখাচ্ছে যে একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু, লাইনের হাইট আমি সেট করতে পারি। তারপরে লেটার স্পেসিং, এটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কত সেটা আমি সেট করতে পারি। তারপরে ওয়ার্ড স্পেসিং, যেটা ওয়ার্ডের থেকে একটা ওয়ার্ডের স্পেসিং কতটুকু সেটা আমি চাইলে এখান থেকে ওয়ার্ড স্পেসিং এখান থেকে দেখা দিতে পারি। তারপর আমি আবার আমরা ক্লিক করলাম বাইরে কাজটা রাখলাম, এটা হচ্ছে এই কাজটা করি। তারপর আমাদের টেক্সট শ্যাডো, এখানে আসলে যে যেই টেক্সটগুলো আছে এগুলো শ্যাডো কিরকম থাকবে, যে হরিজেন্টালি শ্যাডোর বিষয়টা কিরকম থাকবে, তারপরে এই যে হরিজেন্টালি কিরকম থাকবে, তারপর আমাদের এই নিচ দিকে আসলে ভার্টিক্যালি কিরকম থাকবে সেটা আমি চাইলে যেখান থেকে কিন্তু সেট করে দিতে পারি। তারপর আমাদের এখান থেকে ব্লুর কিরকম থাকবে বাড়িয়ে দেয় এরকম চলে আসলো, আবার কমাই দেয় এরকম চলে আসলো, এবং আমরা শ্যাডোর বিষয় সেট করতে পারি। আমি ধরো এখান থেকে ব্লু দিলাম 3 দিলাম, এটা সেট হয়ে গেল। ব্যাস আমরা বাইরের কাজটা রাখি, এগুলো হচ্ছে মূলত আমাদের এই কাজগুলো করে। ব্যাস এটাই হচ্ছে মূলত আমার যে এই টেপস এই উইজেটের কাজটা করে। ব্যাস এখন যখন আমি বিষয়গুলো যেভাবে সেট করলাম তারপর এখানে পাবলিশ দিলাম, ব্যাস পাবলিশ দেওয়ার পরে এখন যদি আমরা এখানে আসার পর একটা রিলোড দেই, যে আগে কিন্তু এমন আসছিল, এখন আমি যেভাবে সেট করলাম দেখো এখন কিন্তু যখন ভিউয়ার্সরা এখানে ক্লিক করবে যারা কিন্তু যেভাবে কিন্তু আমাদের সাইটটা কিন্তু এই যে দেখো এইভাবে দেখতে পারবে। এই আমরা যে কন্টেন্টগুলো এই যে এখানে সেট করলাম আমি যেভাবে সেট করে দিলাম এই টেপস উইজেটের বিষয়টা এই দেখো এখন কিন্তু আমরা এভাবে বিষয়গুলো কিন্তু দেখতে পারতেছি। এটাই হচ্ছে মূলত আমাদের টেপস উইজেট এই কাজটা আমাদের করে। ব্যাস এখন আমাদের বিষয়টা দেখার পরে তো অনুসারে কাজটা করতে পারি। এলিমেন্টর বানান টিউটোরিয়াল পার্ট 28 এর মধ্যে এলিমেন্টর আমাদের এখান থেকে কোন বিষয়টা আমি তোমাদের সাথে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে এলিমেন্টর টেপস উইজেটের বিষয়টা। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।